হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের একটা ব্লগ তৈরি করার জন্য কিভাবে কোড লিখতে হয়। এর জন্য আমরা প্রথমে একটা স্যাম্পল নিয়ে আসছি। দেখো, এখানে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করা আছে, যেরকম ওয়েলকাম টু মাই ব্লগ। এটা হচ্ছে আমাদের ব্লগের হেডার। তারপরে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আমরা সাধারণত তিনটা মেনু দিচ্ছি এবং এখানে দুটা পোস্ট আমরা স্যাম্পলে দিয়ে রাখছি, ফার্স্ট ব্লগ পোস্ট এবং অ্যানাদার ব্লগ পোস্ট। তো এখানে আমরা জাস্ট লোড ম্যাপস নামের কিছু প্যারাগ্রাফ ইউজ করছি। তো সাধারণত এরকম। আর লাস্টে আমরা একটা কপিরাইট দিচ্ছি যে মাই ব্লগ অলরাইট রিজার্ভড। তো তুমি যখন তোমার নিজের নাম ইউজ করবা তখন তুমি মাই ব্লগের জায়গায় তোমার নাম ইউজ করতে পারবা। তো আজকে আমরা দেখবো কিভাবে যে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে একটা ব্লগ পোস্ট তৈরি করা যায়, ওয়েবসাইট তৈরি করা যায়। ঠিক আছে, তো সেটা আমরা এক্সারসাইজ করে দেখবো। তো চলো আমাদের অ্যাটম ওপেন করি। তো দেখো, আমাদের অ্যাটমে আমরা প্রথমে আমাদের ডক্টর এইচটিএমএল নামে একটা এইচটিএমএল ক্রিয়েট করছি। তার মধ্যে আমাদের অটোমেটিক্যালি আমরা ক্যারেক্টার সেট, ভিউপোর্ট, কন্টেন্ট উইথ এবং আমাদের টাইটেল দিয়ে দিচ্ছি মাই ব্লগ। তারপর আমরা কি স্টাইল শিট ইউজ করি, সিএসএস স্টাইল শিট। এখানে মার্জিন 0, প্যাডিং 0, আর আমাদের বক্স সাইজিং দিয়ে রাখছি বর্ডার বক্স। এরপর আমাদের মেইন বডি পার্টে আমরা চলে গেছি, সেখানে আমাদের ফন্ট ফ্যামিলি, লাইন হাইট, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং সবকিছু আমরা দিয়ে দিছি। তারপরে হেডারের জন্য হেডার, তারপর নেভিগেশনের জন্য এরকম ভাবে আমরা আলাদা আলাদা কন্টেইনারের জন্য, ব্লক পোস্টের জন্য আমাদের ডিজাইনটা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তো লাস্টে দেখো আমরা ফুটার তৈরি করছি। তো ফুটারের জন্য টেক্সট অ্যালাইনমেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, মার্জিন, ফুটার এগুলো সব দিয়ে রাখছি। ঠিক আছে, তো লাস্টে দেখো যে আমাদের হেডারটা, আরেকটা হেডার দেওয়া হয়েছে আমাদের মেইন ব্লগের জন্য, যে ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখানে কিছু নেভিগেশন ইউজ করা হয়েছে তিনটা মেনুর জন্য, হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। তিনটে মেনু ক্রিয়েট করছি নেভিগেশন বারের মধ্যে। তারপরে কন্টেইনার নিয়েছি, ফার্স্ট ব্লগ পোস্ট। আর এখানে কিছু প্যারাগ্রাফ ইউজ করছি লোড মিপসাম থেকে, অটোমেটিক, যেন আমার কপিরাইট না হয়। আর সেকেন্ডটা একটা সেকেন্ড ব্লগ পোস্ট ইউজ করছি, যেখানে আমরা লোড মিপসাম থেকে কিছু লেখা নিয়ে আসছি। তো দেখো এখানে যে আমাদের এক্সট্রা লেখা যদি পড়তে হয়, সেক্ষেত্রে কি করতে হবে, রিড মোডে ক্লিক করতে হবে, সেটা আমরা দিয়ে রাখছি। এবং ফুটারে আমরা কপিরাইট দিছি যে 2024 মাই ব্লগ অলরাইট রিজার্ভড। যখন তোমরা নিজেদের নামে ব্লগ ক্রিয়েট করবে তখন তোমার নিজের নাম নাম দিবা। তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবার আমাদের আউটপুটটা শেয়ার করে দিই। তো দেখো আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। উপরে লেখা আছে ওয়েলকাম টু মাই ব্লগ, তিনটে মেনু দেওয়া আছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। ঠিক আছে, এর আমরা একটা স্যাম্পল ওয়েবসাইট তৈরি করছি। যেহেতু তোমরা নিজের জন্য তৈরি করবা, তখন তোমরা মাই ব্লগের জায়গায় তোমরা নাম ইউজ করতে পারবা। তো আমরা ফার্স্ট ব্লগ পোস্ট, সেকেন্ড ব্লগ পোস্ট দিছি এবং লাস্টে একটা কপিরাইট মেসেজ দিছি ফুটারে, যেটা আমরা লিখছি মাই ব্লগ অলরাইট রিজার্ভড। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের টোটালি সিএসএস কোর্সটা। যে আমরা সিএসএস শিখে আমাদের একটা স্যাম্পল ওয়েবসাইট তৈরি করব, যেটা সবার বোধগম্য হবে, সবাই বুঝতে পারবে এবং তোমরা নিজেদের ব্লগ পোস্ট তৈরি করতে পারবা। তো এই পর্যন্তই ছিল আমাদের সিএসএস কোর্স। তো আমরা নেক্সট ক্লাস থেকে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব।